আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে যে বিজনেস প্ল্যানটা বলবো, এটা একটা স্মার্ট বিজনেস প্ল্যান এবং এটাতে খরচ হয়তো সর্বোচ্চ 50 থেকে 60 টাকা খরচ। তো 50 থেকে 60 টাকা খরচ করে আপনি এটা 200 টাকা, 250 টাকা এবং 300 টাকা বিক্রি করতে পারবেন। তো এই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। এটা কিন্তু একটা স্মার্ট বিজনেস, এটা স্টুডেন্ট সহ একদম সব মানে যত শিক্ষিত লোক আছে সবাই করতে পারবে, তাদের হয়তো মান সম্মানে আঘাত করবে না। কিছু ব্যবসা আছে আসলে করতে গেলে হয়তো মানুষের মনে বাধা দেয় যে আসলে আমি শিক্ষিত হয়ে এই ব্যবসাটা করতে পারবো কিনা, কিন্তু আজকে যেটা বলবো ইনশাল্লাহ এটা সবাই করতে পারবে। তার হয়তো মানে বিবেকে বাধা দেবে না যে আমি হয়তো এই বিজনেসটা করলে মানুষের কাছে ছোট হয়ে যাবে বা মানুষ আমাকে ছোট বলবে যে শিক্ষিত হয়ে কেন এই ব্যবসা করতেছো। তো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট করে আমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তো আজকের ভিডিওটি হচ্ছে যে আমরা টি শার্ট বিজনেসের কথা বলতেছি। টি শার্ট বিজনেস সেটা আপনারা কিভাবে করবেন, কোন প্রসেসে করবেন এবং এর খরচটা কীরকম হতে পারে সেটা আমি আপনাদেরকে আজকে বলতেছি। তো আমি আপনাদেরকে সর্বপ্রথমে বলতেছি যে আপনি যদি একটা টি শার্ট নিজে ঘরে বসে প্রিন্ট করে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা টি শার্ট প্রিন্ট করার মেশিন কিনতে হবে। সেটা আপনার খরচ পড়বে, যেটা খরচটা পড়বে আপনার 15,000 টাকা থেকে 14 থেকে 15,000 টাকা থেকে স্টার্ট করে আপনি 30,000 টাকার মধ্যেও এই মেশিনগুলো কিনতে পারবেন। তো আপনি শুরুতে 15,000 টাকা দিয়ে একটা মেশিন কিনতে পারবেন। তো 15,000 টাকা দিয়ে যদি একটা মেশিন কিনেন, তখন আপনাকে ওখান থেকে একটা টি শার্ট যদি প্রিন্ট করেন আপনি, তখন ওই টি শার্ট প্রিন্ট করতে হলে আপনাকে এখান থেকে প্রথমে তো আপনাকে টি শার্টটা কিনতে হবে, কাপড়টা কিনতে হবে, কটন বা পলিস্টারের যে জাতীয় যে কাপড়গুলো কিনেন আপনারা। তো এগুলো কেনার পরে আপনাকে ওখান থেকে 40 থেকে 50 টাকা কাপড়ে খরচ করতে হবে আপনার, আর আপনার প্রিন্টের জন্য আপনাকে 10 টাকা খরচ করতে হবে বা 10 থেকে 15 টাকা। তো আপনি যদি 50 টাকা কাপড় কেনেন, আপনার আরও 10 টাকা ধরেন টি শার্ট প্রিন্ট করার জন্য 10 টাকা খরচ, 60 টাকায় হয়ে যাচ্ছে আপনার একটা টি শার্ট তৈরি করা। তো আপনি যদি একটা টি শার্ট 60 টাকায় তৈরি করতে পারেন, তখন আপনি ওখান থেকে ওই টি শার্টটা একটু মোটামুটি ভালো কোয়ালিটি, ভালো প্রিন্ট, ভালো কাজ দিয়ে যদি তৈরি করেন, তাহলে আপনি ওখান থেকে 250 থেকে 300 টাকা ওই টি শার্টটা বিক্রি করতে পারবেন অনায়াসে। এখন কথা হলো, আপনি দুইভাবে এটা করতে পারেন। একভাবে হচ্ছে যে আপনি নিজে বাসায় বসে এটা প্রিন্ট করতে পারেন, আর একটা হচ্ছে যে আপনি যদি প্রিন্ট না করেন, আপনি পাইকারি 60-70 টাকার ভিতরে কিন্তু ভালো ভালো টি শার্ট কিনতে পাওয়া যায়। এমনকি এই বিজনেসটা আমারও ছিল। আমি তখন আর একটু ছোট ছিলাম, তখন আসলে আমি ব্যবসাটা বুঝতাম না। আমি হয়তো গ্রামগঞ্জে ব্যবসাটা শুরু করছিলাম, যে ঢাকা থেকে আমি পাইকারি টি শার্ট কিনে এনে তখন আমি বিক্রি করতাম, কিন্তু আমি নিজেই পরে ফেলছি। মজার বিষয় হচ্ছে এটা যে আমি দোকান কি বিক্রি করবো ওটা আমি নিজে ইউজ করে ফেলছি, তখন বয়স কম ছিল। তো আমি এটা বলছি এই কারণে যে আপনি যদি নিজে জিনিসটা প্রিন্ট করতে না চান, আপনি যদি চান যে না আমি কিনে এনে পাইকারি কিনে এনে বিজনেসটা করবো, তো সেটাও করতে পারেন। তো কিভাবে সেটা করবেন? আপনি এই ফুল প্রসেসটা কিন্তু অনলাইনে করতে পারেন। আপনি যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো দোকান নিয়ে করেন তাও করতে পারেন, সমস্যা নাই। তো আপনি পাশাপাশি অনলাইনে জিনিসটা করতে পারতেছেন। অনলাইনে কিভাবে করবেন? আপনাকে একটা পেজ খুলতে হবে। এখন বর্তমানে হাজার হাজার মানুষ কিন্তু এই জিনিসটা করতেছে, মানে পেজ খুলে, কোনো দোকান না নিয়ে, কোনো প্রতিষ্ঠান না নিয়ে একটা পেজ খুলে অনলাইনে সে বিজনেসটা করতেছে এবং অনলাইনের বাইরেও অফলাইনেও বিজনেসটা করতেছে। কারণ একবার যদি পরিচিত হয়ে যায়, তখন অফলাইনেও তার কাছ থেকে আশেপাশে এলাকার লোকজন কিন্তু গেঞ্জি টি শার্টগুলো নিতে আসে। তো অনলাইনে যদি আপনি করতে চান, তো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অনলাইনে করতে হলে আপনাকে সর্বপ্রথমে আপনার একটা পেজ খুলতে হবে। পেজ খুলে আপনার যত টি শার্ট আছে ওগুলো সুন্দর মতো ভালো একটা পিক তুলে ওখানে সব আপডেট দিতে হবে। আপনার কাছে যত কালেকশন আছে এগুলো আপনাকে আপডেট করতে হবে। তখন আপনি যদি সামান্য আপনার পেজটা একটু বুস্ট করে দেন, তখন কিন্তু হাজার হাজার মানুষের কাছে চলে যাবে আপনার পেজটা। তখন ওখান থেকে ঘুরে ঘুরে মানুষ রেগুলার অর্ডার করতে পারবে আপনার কাছে। যদি আপনার কোয়ালিটিগুলো ভালো থাকে, আপনি ভালো ভালো ডিজাইনের ভালো প্রিন্ট করতে পারেন। আর যদি আপনার প্রিন্টটা স্থায়ী হয়, রং কালার না হলে তাও তো কথাই নেই, তাহলে প্রথমবার মানুষ নিলে পরবর্তীতে আবার আসবে। তো এক্ষেত্রে আপনি পেজ খুলে পেজ মার্কেটিং করতে পারেন। আবার যে আপনার যে প্রোডাক্টগুলো আছে ওগুলো বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে আপনি আপনার প্রোডাক্টটা পোস্ট করে ওখান থেকে কাস্টমার চলে আসবে, যদি আপনি পোস্ট করতে পারেন বিভিন্ন গ্রুপে, বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়া যে সাইটগুলো আছে, এসব জিনিসে আপনি আপনার প্রোডাক্টটা জাস্ট কপি পেস্ট করে ছেড়ে দিবেন। তো এছাড়া আপনি যদি চান যে না আপনি বাসায় বসে আপনি
বিজনেসটা করবেন বাসায় বসে যদি করতে চান, তো আপনি এলাকার কিছু লোকজনের সাথে আপনাকে তো কথাবার্তা বলতে হবে যে আপনি এরকম বিজনেস করবেন, তো আপনাকে বাসায় স্টোর করতে পারবেন এই জিনিসটা। বাসায় যদি নিজে প্রিন্ট করতে পারেন তো কথাই নাই, তো নিজে উৎপাদন করতেছেন, নিজেই বিক্রি করতেছেন অনলাইনে, তো তখন আপনি একটা পেজ খুলে আপনার একটা নাম দিয়ে পেজের যে আপনি মানে টি শার্ট বিক্রি করেন এই রিলেটেড একটা নাম দিয়ে আপনি একটা অনলাইন পেজ খুলতে পারবেন। তো এখন এই পেজ থেকে এভাবেই আপনি আবার বিজনেসটা স্টার্ট করতে পারবেন, যে আপনার যত প্রোডাক্ট আছে সব কিছু আপনি ওখানে আপডেট দিতে পারবেন। এবং আপনার যদি প্রোডাক্ট ভালো হয়, আর আপনি যদি আরও চান যে না আপনি আরও 10 টাকা খরচ করে 70 টাকার ভিতরে যদি আরও বা 80 টাকার মধ্যেও যদি বা আপনার যদি 100 টাকা খরচ করা লাগে, যদি ভালো কাপড় এবং ভালো প্রিন্ট সব কিছু কালি সব কিছু মিলিয়ে, তো আপনি যদি 100 টাকা একটা টি শার্টে খরচ করেন, তো আপনি ওটা অনায়াসে 350-400 টাকা বিক্রি করতে পারবেন, এমনকি 500 টাকাও বিক্রি করতে পারবেন। কারণ আমি নিজে একটা গেঞ্জি মানে টি শার্ট একটা কিনছি, আপনি আপনাদের দেখাতাম, কিন্তু এটা একটু দূরে আছে, আমি তো অনলাইনে আছি এখন, এই জন্য উঠতে পারতেছি না এখানে। তো আমি যদি আগে মনে থাকতো তখন আমি দেখাইতাম। তো প্রিন্টটা এত সুন্দর হয়েছে যে মানে বলার বাহিরে কেমন, আমি যখন দেখছি দোকানে এটা ঝুলে আছে তখনই আমার চয়েস হয়ে গেছে। যেটা আমি 400-450 টাকা দিয়ে কিনছি, ওদের হাইয়েস্ট এটা খরচ হয়েছে 100 টাকা, 100 টাকা খরচ হয়েছে হাইয়েস্ট, কিন্তু আমি কিন্তু 400 না 450 টাকা দিয়ে জিনিস টি শার্টটা কিনলাম। তো এখানে কত লাভ হচ্ছে দেখুন। মানুষ যদি একটা জিনিস মানুষের চয়েস হয়ে যায়, একটা জিনিস যদি একবার ভালো লেগেই যায়, তখন মানুষ টাকার দিকে তাকায় না। আর এই টি শার্ট বিজনেসটা বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল লোক করতেছে, কারণ এখানে ভালো একটা ব্যবসার সিস্টেম আছে, ভালো লাভ করা যায় এখান থেকে টি শার্ট বিজনেস করে। কারণ আমি বলেই দিচ্ছি শুরুতেই আপনাদেরকে যে একটা টি শার্ট তৈরি করতে মানে টি শার্ট প্রিন্ট পর্যন্ত নিয়ে টি শার্টটা ফুল কমপ্লিট করতে আপনার 50 থেকে 60 টাকা খরচ হয়। তো 50 থেকে 60 টাকা খরচ হলে যদি আপনি ওটা 200 টাকা বিক্রি করেন, আপনার পার পিসে 150 টাকা লাভ থাকতেছে, এটা কিন্তু খারাপ না। আর আপনি প্রথমে যদি একটু কাস্টমার কম হয়, পরে আস্তে আস্তে কিন্তু আপনার কাস্টমারগুলো বেড়ে যায়। তো এই ক্ষেত্রে আপনাকে বিজনেসটা স্টার্ট করতে হবে। যদি শুধু প্ল্যানিং করে যান বা দেখেই যান যে না এটা করবো ওটা করবো, কোনোটাই কিন্তু করতে পারবেন না, আপনাকে যে কোনো একটা স্টার্ট করতে হবে। স্টার্ট করলে তখন আপনার এখান থেকে ইনকাম আসা শুরু হবে, তখন আপনি এখান থেকে পরবর্তীতে আপনার এই প্রতিষ্ঠানটা বাড়াতেও পারবেন, বা আপনি চাইলে বা নিজে পাইকারি সেল করতে পারবেন। আসলে আমার কয়েল জ্বলতেছে তো একটু কষ্ট হচ্ছে, আসলে রুম আটকে দিয়েছি। তো ভিডিও আর বেশি বাড়াচ্ছি না, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সম্পর্কে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটি প্লিজ লাইক করে দিবেন, কারণ লাইক করলে কি হবে যে বুঝবো যে না আপনারা আমার ভিডিও ভালো লাগতেছে আপনাদের, তাহলে পরবর্তীতে আপনাদের সামনে আরও নতুন নতুন মজার এই ব্যবসায়িক প্ল্যান বা কোনটা ভালো হবে আপনাদের জন্য এবং কোনটা করলে আসলে ইনকাম হবে সেই জাতীয় তথ্য আপনাদেরকে দিতে পারবো, যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে অন্যথায় না। তো ফাইন্যান্স রাব্বি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।